আজ তোমাদের শুরু করব সাধারণ গণিতের 2.1 ফাংশন অধ্যায়, যেখানে আমি একটা অন্যয় থেকে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করব। এই ম্যাথটা তোমাদের পরীক্ষা অনেক বেশি পরিমাণে আসে। আমরা আজকে খুব ভালোভাবে এটা আলোচনা করব, সবাই মনোযোগ দিয়ে দেখো। যেমন আর একটা অন্যয়, আর অন্যয়ে x, y একটা ক্রমজোড়, একটা ক্রমজোড়ে x এলিমেন্ট a, x এর মানটা হচ্ছে a থেকে নিতে হবে, y এলিমেন্ট a, অর্থাৎ x হচ্ছে a এর উপাদান এবং y হচ্ছে a এর উপাদান, এবং একটা শর্ত দিয়েছে দেখো y - 2x = 1। তাহলে আমরা একটা অন্যয় দেওয়া আছে, এই অন্যয়টা নির্ণয় করব, যেখানে x এর মানটা a থেকে নিতে হবে, y এর মানটাও a থেকে নিতে হবে, এবং একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে y - 2x = 1, যেখানে দেখো a সমান হচ্ছে -1 0 1 3। এখন আমরা অন্যটা নির্ণয় করব। এখন প্রশ্নটা দেখো, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর ও রেঞ্জ আর কি করো নির্ণয় করো। তাহলে আমরা এখন আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এবং ডোমেন আর ও রেঞ্জ আর কি করব নির্ণয় করব। দেখো তাহলে আমাদের দেওয়া আছে a হচ্ছে একটা সেট, a সেটের উপাদানগুলো একটু দেখো -1 0 1 3, যেখানে আর অন্যটা হচ্ছে x, y, x হচ্ছে এর উপাদান, y হচ্ছে এর উপাদান, অর্থাৎ x এলিমেন্ট a, y এলিমেন্ট a, এবং শর্তটা হচ্ছে দেখো y - 2x = 1। এখন এই শর্তটা নিয়ে যদি আমরা একটু কাজ করি, এই শর্তটা নিয়ে যদি আমরা একটু দেখি y - 2x = 1, যে কোনো একটা সমীকরণে দুইটা চলক, এই সমীকরণের মধ্যে আমরা এখানে দুইটা চলক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। এখানে x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। তাহলে y কে যদি আমি এক পাশে রেখে দিই, -2x কে যদি আমি ওই পাশে নিয়ে যাই, +2x হবে, তাহলে 2x + 1। তাহলে এখন দেখো x এর বিভিন্ন মান বসাবো, আমি এখানে a থেকে x এর মান বসাবো এবং y এর মান নির্ণয় করব। তাহলে দেখো এখন প্রত্যেক x এলিমেন্ট a এর জন্য y = 2x + 1 এর মান বের করি। তাহলে খেয়াল করো, আমরা এরকম একটা ঘর রাখবো, যেখানে একটা ঘরের মধ্যে থাকবে x এর মান আর একটা ঘরের মধ্যে থাকবে y এর মান। তাহলে দেখো একটা ঘর রেখে নিলাম, নেওয়ার পর আমাদের বলেছে x এর মান, x এলিমেন্ট a, x এর মানগুলো নিতে হবে a থেকে। তাহলে a এর উপাদান কি কি দেওয়া আছে দেখো -1 0 1 3। তাহলে x এর মানগুলো আমি একটু বসিয়ে দিই, কারণ x এর মানগুলো নিতে হবে a থেকে। তাহলে -1 0 1 3। এখন খেয়াল করো y এর মান, y = 2x + 1, অর্থাৎ y এর মানটা হচ্ছে x এর উপর নির্ভরশীল, অর্থাৎ আমি যখন এখানে x এর বিভিন্ন মানগুলো বসাবো, x এর এই মানগুলো বসাবো, তখন আমি y এর মানটা পাবো। তাহলে x এর মানগুলো আমি একটু বসিয়ে দেখি। তাহলে দেখো y = 2x + 1 এই সমীকরণে বসাবো, x এর মান একবার -1 বসাবো, x এর জায়গায় যদি আমি -1 বসাই, x এর জায়গায় যদি -1 বসাই, তাহলে দেখো 2 এর সাথে 1 যদি গুণ করি, 2 কে 2 মাইনাস, আর 2 এর আগে কিছু নাই, প্লাস, প্লাস এ মাইনাসে -2 প্লাস 1, -2 থেকে যদি +1 চলে যায় -1, অর্থাৎ -2টা থেকে যদি +1টা চলে যায় তাহলে -1টা। তাহলে x এর মান যদি -1 হয়, তাহলে y এর মান পাওয়া যাচ্ছে কত -1। তাহলে y এর মান -1। আমি এখন x এর মান বসাবো 0 x এর জায়গায়, এই x এর জায়গায় যদি আমি একটা 0 বসাই, তাহলে কি হয় দেখো 2 এর সাথে 0 গুণ করলে 0,
প্লাস 1। তাহলে শূন্যের সাথে 1 যোগ করলে 1। তাহলে x এর মান যদি 0 বসাই তাহলে y এর মান হচ্ছে 1। সেম ভাবে x এর মান যদি আমি 1 বসাই, x এর জায়গায় যদি 1 বসাই তাহলে y এর মান হচ্ছে 3, অর্থাৎ 2 কে 2 প্লাস 1 3। তাহলে x এর মান যদি আমি 1 বসাই তাহলে হচ্ছে y এর মান হচ্ছে 3। এখন x এর মান 3 প্রদত্ত সমীকরণের মধ্যে আমি বসাবো, x এর জায়গায় 3 বসাবো। 3 বসালে x এর মান যদি 3 বসাই 3 দুগুণ 6 প্লাস 1, 6 আর 1 এ 7। তাহলে x এর মান 3 হলো y এর মান 7। তাহলে খেয়াল করো আমাদের বলেছে x এলিমেন্ট a, x এর মানগুলো a থেকে নিতে হবে, y এলিমেন্ট a, অর্থাৎ y এর যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে কার উপাদান, এর মান হতে হবে। তাহলে খেয়াল করো আমি x এর মানগুলো নেওয়ার সময় সবগুলো কিন্তু a থেকে নিয়েছি। কোথায় থেকে নিয়েছি? a থেকে নিয়েছি। কিন্তু y এর মানগুলো খেয়াল করো x এর বিভিন্ন মান বসানোর পর আমি যে y এর মানগুলো পেয়েছি সবগুলো উপাদান এর মধ্যে আছে কিনা দেখো, কারণ y এর মানগুলো কার উপাদান হওয়া লাগবে, এর উপাদান হওয়া লাগবে। তাহলে খেয়াল করো -1 এর মধ্যে আছে, 1 এর মধ্যে আছে, 3 এর মধ্যে আছে, কিন্তু 7 কি এর মধ্যে আছে? 7 এর মধ্যে নাই। তাহলে 7 এর উপাদান নয়। 7 কার উপাদান নয়, এর উপাদান নয়। তাহলে খেয়াল করো তাহলে 7 নট এলিমেন্ট a, অর্থাৎ 7 কার উপাদান নয়, এর উপাদান নয়। আমাকে প্রশ্নের মধ্যে বলেছে x এর মান y থেকে নিতে হবে, y এর মানও এর উপাদান হওয়া লাগবে। তাহলে যেহেতু 7টা যেহেতু এর উপাদান নয়, তাহলে 7টা যেহেতু এর উপাদান নয়, তাহলে এই সম্পূর্ণ ক্রমযুগটা আর এর উপাদান হতে পারবে না, আর এর উপাদান হতে পারবে না। তাহলে 3,7 নট এলিমেন্ট r, অর্থাৎ এই ক্রমযুগটা হচ্ছে r এর উপাদান নয়। তাহলে এই ক্রমযুগ যদি বাদ দিই তাহলে আমরা r এর উপাদানগুলো কি কি পাচ্ছি? কোন একটা ক্রমযুগের প্রথম মানটা হচ্ছে x এর মান, দ্বিতীয় মানটা হচ্ছে y এর মান। তাহলে আমি খেয়াল করো r এর মান, তাহলে প্রথম ক্রমযুগটা হচ্ছে -1 x এর মান আর y এর মান কত? -1। দ্বিতীয় ক্রমযুগের মধ্যে x এর মান 0, y এর মান 1। তৃতীয় ক্রমযুগের মধ্যে দেখো x এর মান 1, y এর মান 3। আর চতুর্থ ক্রমযুগটা হবে না, কারণ যেহেতু 7 এর মানটা যেহেতু y এর উপাদান নয়, তাহলে এই ক্রমযুগটা আমরা নিতে পারবো না, আমরা এখানে বলে দিছি। তাহলে আমি আর অন্য কিন্তু পেয়ে গেছি, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেছে। এখন আমাদের ডোমেন r ও রেঞ্জ r নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করো কোনো একটা অন্যের ক্রমযুগের প্রথম উপাদানগুলো নিয়ে যদি আমি একটা সেট গঠন করি তাহলে এগুলোকে বলা হয় ডোমেন। আর ক্রমযুগের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যদি আমি কোনো একটা সেট গঠন করি তাহলে এটাকে বলা হয় রেঞ্জ। তাহলে এখন খেয়াল করো ডোম আর মানে হচ্ছে ডোমেন আর, অর্থাৎ আর এর ডোমেন, আর এর আর অনুযায়ী ডোমেনগুলো কি কি দেখো, ক্রমযুগের প্রথম উপাদান কত দেখো, -1 0 1। তাহলে -1 0 1 এগুলো হচ্ছে প্রথম উপাদান। তাহলে প্রথম উপাদান দিয়ে আমি যে সেটটা গঠন করলাম এটার নাম হচ্ছে ডোমেন। আর এখন যদি আমি দ্বিতীয় উপাদানগুলো দিয়ে যদি সেট গঠন করি তাহলে এটা হচ্ছে রেঞ্জ। তাহলে দেখো রেঞ্জ আর -1 1 3। তাহলে দ্বিতীয় উপাদানগুলো কি কি, -1 1 3। তাহলে দ্বিতীয় উপাদান দিয়ে যেটা সেট গঠন করলাম এটা হচ্ছে রেঞ্জ। আজকের মতো এখানে সমাপ্তি।